কোরআন পড়ব, বুঝব, আমল করব, ঘর থেকে নিয়ে রাষ্ট্র। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি সূরার সাথে সূরার সম্পর্ক নিয়ে এক নজরে কোরআন লিখেছেন। তো আমি তাকে অনুরোধ করব এটা শুধু সূরার ভিতর সীমাবদ্ধ না রেখে উনি যেন আয়াতের তাফসীরও শুরু করেন, যে আয়াতের সাথে আরেক আয়াত, এবং এটা যেন পুরো কোরআন যেন এইভাবে লেখা হয়, এটা আমার ব্যক্তিগতভাবে তার কাছে অনুরোধ থাকবে। আসলে এখানে বক্তৃতা করার মতো যোগ্যতা, ইলম, আমল কোনোটাই আমার নেই। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে কিয়ামতের মাঠের একটা চিত্রকল্প বর্ণনা করেছেন, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বা অন্যান্য নবীগণ আল্লাহ তাআলার কাছে ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল আল্লাহ তাআলাকে বলবেন, হে রব, আমার সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল বা আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছিল। তাফসীর ইবনে কাসিরে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এটার তাফসীর করতে লিখেছেন যে তারাকা তাদাব্বুরাহু ওয়া তাফাক্কুরা, অর্থাৎ কোরআন বুঝা, কোরআন অনুধাবন করা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআন বাস্তবায়নের চেষ্টা করা, এগুলো সম্প্রদায় ছেড়ে দিয়েছে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীগণ আল্লাহ তাআলার কাছে কি করবেন, উপস্থাপন করবেন। এজন্য আমাদের হৃদয় আলোকিত করার জন্য কোরআনের তাদাব্বুর, কোরআনের অর্থ বোঝা, কোরআনের ব্যাখ্যা বোঝা, কোরআনের বিশ্লেষণ বোঝা, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম আল-জাওজিয়া রাহিমাহুল্লাহ, যিনি 752 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার বিখ্যাত একটা কিতাব আছে মাদারিজুস সালিকিন। মাদারিজুস সালিকিন ইমাম ইবনুল কাইয়িম আল-জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, লা শাইআ আনফা লিল কলবি মিন তিলাওয়াতুল কুরআনি বিত-তাদাব্বুরি ওয়াত তাফাক্কুর ওয়া মাআনি, অর্থাৎ আমাদের হৃদয়কে আলোকিত করার জন্য সবচেয়ে উপকারী যে কয়েকটা জিনিস আছে, আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য, স্বচ্ছ করার জন্য সবচেয়ে উপকারী যে কয়েকটা ঔষধ আছে, তার ভিতরে একটা হলো কোরআন বুঝে পড়া, অর্থ বুঝে পড়া, কোরআনের মর্ম বুঝে পড়া, কোরআনের তাফসীর বোঝার চেষ্টা করা। তো কোরআন তিলাওয়াত এটা একটা স্বতন্ত্র ইবাদত। আপনি অর্থ না বুঝে পড়লেও কোরআন তিলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত, এটা হলো উম্মার সর্বসম্মত মাসালা। কিন্তু কোরআন তিলাওয়াতের পরের ধাপে গিয়ে কোরআনের অর্থ বোঝা, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সংযোগ, একটা সূরার সাথে আরেকটা সংযোগ, তাফসীর বোঝা, এই আয়াতগুলো থেকে আমাদের জীবনে কি কি শিক্ষা আছে, কোন মাসালা আমাদের জীবনে ধারণ করতে হবে, এগুলো তো প্রত্যেক মুসলমানের জন্য শেখা আবশ্যক। আমাদের দেশে শুধু এটা এখনো যে আমরা এখনো আমাদের বেশিরভাগ মানুষ কোরআন তিলাওয়াত পর্যন্তই আমরা নিজেকে কি রাখি, সীমাবদ্ধ রাখি। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও কিন্তু এখন কোরআন বোঝার জন্য অনেক কাজ হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি সূরার সাথে সূরার সম্পর্ক নিয়ে এক নজরে কোরআন লিখেছেন। তো আমি তাকে অনুরোধ করব এটা শুধু সূরার ভিতর সীমাবদ্ধ না রেখে উনি যেন আয়াতের তাফসীরও শুরু করেন, যে আয়াতের সাথে আরেক আয়াত, এবং এটা যেন পুরো কোরআন যেন এইভাবে লেখা হয়, এটা আমার ব্যক্তিগতভাবে তার কাছে অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। বাকি হাসানা ফাউন্ডেশন এই যে আয়োজন করেছে, আমি মনে করি যে আয়োজনের ক্ষেত্রে তারা যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, সেটা হলো যে ওনারা 30 নম্বর পাড়াকে নির্বাচন করেছেন। আমরা যারা এই 30 নম্বর পাড়ায় অনেক সূরা, অনেক বিষয়, আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় নিয়ে 30 নম্বর পাড়ায় আলোকপাত করেছেন। তো হাসানা ফাউন্ডেশনকে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহকে জাযাকুমুল্লাহ, এটার সাথে যারা জড়িত, আপনারা যারা পরিশ্রম করেছেন তাদেরকেও জাযাকুমুল্লাহ। এটা যেন শুধু আমাদের পড়ার ভিতর যেন সীমাবদ্ধ না থাকে। 1 নম্বর, আমি তিলাওয়াত করব, অর্থ বুঝবো, অর্থ বুঝে আমল করব, তারপর আমরা বাস্তবায়নের দিকে যাব। কোরআন পড়ব, বুঝবো, আমল করব, ঘর থেকে নিয়ে রাষ্ট্র। এমন না যে শুধু আমার ব্যক্তি জীবনে কোরআন থাকবে, রাষ্ট্র চলবে সেকুলারিজম দিয়ে। এমন না যে আমার পরিবারে কোরআন থাকবে, রাষ্ট্র চলবে ডেমোক্রেসি দিয়ে। এমন না যে আমার ঘরে কোরআন থাকবে, রাষ্ট্র চলবে ওই আপনার সোশ্যালিজম দিয়ে। না, আমরা যারা মুসলিম, আমাদের প্রত্যেক সদস্য, আমি আলেম হই, জেনারেল শিক্ষিত হই, আমাদের প্রত্যেকের এই দায়িত্ব, আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন, প্রত্যেক ক্ষেত্রে আমরা কোরআন পড়বো, বুঝবো, চেষ্টা করব, এবং ঘর থেকে নিয়ে রাষ্ট্র, সব জায়গায় আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।